সূরা আল বাকারার 102 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুরুত্বপূর্ণ শরঈ বিধান বর্ণনা করেছেন, সেটি হলো সেহের। সেহের মানে জাদু। জাদুর ব্যাপারে শরীয়তের বিধান কি হবে, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শরীয়তের স্পষ্ট নীতিমালা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবে ইহুদিদের মধ্যে জাদুর প্রচলন ছিল। ইহুদিরা বড় বড় জাদুকর ইহুদিদের মধ্যে ছিল, তারা জাদুর কাজ করত। আর তারা বলতো যে এই জাদুটা আল্লাহর পক্ষ থেকে আসছে। বলতো যে আল্লাহ পাক জাদু শিক্ষা দিয়েছেন দুইজন ফেরেশতার মাধ্যমে। এই দুইজন ফেরেশতার নাম কি? না, হারুত আর মারুত। হারুত আর মারুত ফেরেশতা না, এটার ভুল ব্যাখ্যা। আমরা এটার তাফসীরটা করলে তখন ক্লিয়ার হবে। হারুত এবং মারুত এই দুইটা ফেরেশতার নাম না, এই দুইটা মানুষের নাম। তারা বলতো যে দুইজন ফেরেশতা শিক্ষা দিয়েছেন, একজন জিবরিল আর একজন মিকাইল। জিবরিল আর মিকাইলের কথা বলতো ইহুদিরা, যে জিবরিল এবং মিকাইল এই দুইজনেই পৃথিবীতে জাদু শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক এখানে প্রতিবাদ করছেন, না, আমি আল্লাহ এইরকম জিবরিলের মাধ্যমে মিকাইলের মাধ্যমে তোমাদেরকে জাদু শিক্ষা দিই নাই, বরং জাদুটা শিক্ষা দিয়েছেন, জাদুর ওস্তাদ হলো শায়াতিন, শয়তানেরা শিক্ষা দিয়েছে। তবে শয়তান শিক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা নীতিমালা অবলম্বন করছে। শয়তান খুব বুদ্ধিমান। শয়তান এখানে আমরা যারা আছি সবার মিলে যা বুদ্ধি আছে, শয়তানের কাছে এক আতার থেকে বেশি বুদ্ধি আছে। কারণ শয়তান একবার আদম আলাইহিস সালামের যুগ থেকে কাকে কিভাবে গোমরা করতে হয়, কাকে কিভাবে হেদায়েতের রাস্তা থেকে বিচ্যুত করতে হয়, এটা শয়তান অনেক ভালো করে জানে। সুলাইমান আলাইহিস সালামের একবার আংটি হারাই গেছে। আংটি হারাই যাওয়ার পর, আংটি হারানোর ব্যাপারে অনেক কথাবার্তা আছে। কেউ বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম টয়লেটে যাচ্ছিলেন, তখন স্ত্রীর কাছে আংটিটা রেখে গেলেন। তখন কিছুক্ষণ পরে শয়তান সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে বললো যে আংটিটা দাও। স্ত্রী আংটিটা দিয়ে দিচ্ছে, শয়তান নিয়ে গেল। এখন পরে আবার সুলাইমান আলাইহিস সালাম আসছেন, স্ত্রী বলে যে তুমি তো সুলাইমান না, তুমি তো শয়তান। আসল সুলাইমানকে শয়তান বানাই ফেলছে, শয়তান আগে দিয়ে আংটি নিয়ে গেছে। বাস সুলাইমান আলাইহিস সালামের, তখন সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারছেন যে আল্লাহ পাক আমাকে পরীক্ষা করতেছে। তো কিছুদিনের জন্য সুলাইমান আলাইহিস সালামের আংটি হারানোর পরে রাজত্ব হারিয়ে গেল। তো শয়তান যখন ওই আংটি নিয়ে গেল, তখন আংটি নিয়ে সুলাইমান আলাইহিস সালামের চেয়ারে শয়তান বসছিল। বসার পরে ওই সুলাইমান আলাইহিস সালামের চেয়ারের নিচে কতগুলো জাদুর কিতাব শয়তান লিখছে, লিখে ওগুলাকে সুলাইমান আলাইহিস সালামের চেয়ারের নিচে রেখে দিয়েছে। আচ্ছা, পরবর্তীতে আবার সুলাইমান আলাইহিস সালাম আংটি পেয়ে গেলেন, শয়তান দূর হয়ে গেল। এখন শয়তান দুইজন লোককে নিয়ে গেল, নিয়ে বলল যে শোনো, এই যে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী পরিচালনা করে, তারপরে সুলাইমানের এত ক্ষমতা, এত প্রভাব, এগুলা কেমনে করে তোমরা জানো? এগুলার পিছনে বড় হিকমত আছে। সুলাইমান তো বড় জাদুকর, তার চেয়ারের নিচে জাদু করে রাখছে। তোমরা যাই দেখো, ওই চেয়ারের নিচে জাদুর বই পাইবা, অনেকগুলো জাদুর কিতাব আছে। এই কিতাবগুলো বাহির করো, বাহির করে তোমরাও এই কাজ করতে পারবে। তখন চেয়ারের নিচে গিয়ে দেখা গেল আসলে সেখানে কিছু কিতাব পাওয়া গেছে, জাদুর কিতাব। তখন এই কিতাবগুলো নিয়ে এসে এই সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে অনেকেই এই জাদুর ব্যবসা শুরু করে দিল। আর এটা প্রচার করতে লাগলো যে এগুলা সুলাইমানের জাদু। এই জন্য দেখবেন এখনো বইয়ের মধ্যে লেখা আছে নকশে সুলাইমানে, সুলাইমান আলাইহিস সালামের নাম এখনো জাদুর ক্ষেত্রে ব্যবহার করা। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহ পাক এখানে প্রতিবাদ করছেন, ওয়ামা কাফারা সুলাইমান। আল্লাহ বলছে আমার সুলাইমান কোনো কুফরি করে নাই। অর্থাৎ এই সকল জাদু সুলাইমান আলাইহিস সালাম আবিষ্কার করে নাই। এই সকল জাদুর আবিষ্কারককে শয়তান, এবং জাদুকে আল্লাহ রাব্বুল আলামিন কুফরি হিসাবে উল্লেখ করেছেন। এটা কুফরি, জাদু যে করবে সেই কাফের হয়ে যাবে। তবে মুমিনদের জন্য জাদু শিক্ষা জায়েজ আছে কিনা? মুমিনদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু শিক্ষার অনুমতি দিয়েছেন, শুধু এই উদ্দেশ্যে যে কোনো মুমিনকে জাদু করা হলো, তো তখন যদি এই জাদু মুসলিমেরা না জানে, তখন এই জাদু প্রতিহত করবে কিভাবে? এজন্য কিছু মুমিন জাদু শিক্ষা ফরজে কিফায়া, মানে সমাজের মধ্য থেকে কয়েকজনকে
সবাই মিলে জাদু শিখাই নেবে, যে মুসলিমদেরকে যদি কাউকে জাদু করা হয় সেই জাদুটা প্রতিহত করবে, এই উদ্দেশ্যে। ঠিক বর্তমান যুগের যে আইন পেশা, আইন আছে না, আইনজীবী আছে না আমাদের দেশে, আইনজীবীর ব্যবসা কিন্তু হালাল ব্যবসা না, হালাল পেশা না। কিন্তু কিছু আইনজীবী থাকতে হবে যে দেখা যাবে মুমিনদেরকে কুফরি আইন দিয়ে, মুমিনের নামে কোনো মামলা করা হলো একজন মুসলিমের নামে, মুমিনের নামে, তখন এই আইনের মোকাবেলা করতে গেলে তো ওই আইনেরই বিশেষজ্ঞ লাগবে। তো এখন মুসলিমদের মধ্যে যদি ওই কুফরি আইনের কোনো বিশেষজ্ঞ না থাকে তো ওই মুমিনেরা রক্ষা পাবে কীভাবে? এই জন্য কিছু মানুষকে এই আইনও শিখে রাখতে হবে। এজন্য এই যে LLB করা, LLM করা, অনেকে এটারে বিশাল বড় বড় ডিগ্রি মনে করে, কিন্তু আমভাবে এটা জায়েজ নাই। কারণ এখানে যে আইন শেখানো হচ্ছে এগুলো ব্রিটিশ আইন, কাফের মুশরিকদের আইন, এগুলো কোরআনিক আইন না, কোরআনিক ল না এগুলো। তবে সমাজে কিছু মানুষ থাকতে হবে, এই সকল আইন শিখতে হবে, এই সকল আইন চর্চা করতে হবে, এই সকল আইনের মাধ্যমে মুমিনেরা যাতে রক্ষা পায় এই জন্য কাজটা করতে হবে। ঠিক এইভাবে আরও যত জ্ঞান বিজ্ঞান আছে সকল জ্ঞান বিজ্ঞানের ব্যাপারে শরীয়তের এই হুকুম প্রযোজ্য হবে। জাদু এমন একটা জিনিস যেটি আম্বিয়া আলাইহিমুসসালামকে পর্যন্ত গ্রাস করছে, এটা এত মারাত্মক জিনিস। নবী রাসূলদের শরীরকে মাটি গ্রাস করে না, এটা তো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আজসাদাল আম্বিয়া, আল্লাহ পাক জমিনের উপরে হারাম করে দিয়েছেন আম্বিয়াদের শরীর ভক্ষণ করাকে। মানে জমিন সবার শরীর খাবে, কিন্তু আম্বিয়া আলাইহিমুসসালামের কোন নবীর শরীর জমিন ভক্ষণ করবে না, এটা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন জমিনের উপরে। তাহলে আম্বিয়া আলাইহিমুসসালামের শরীর, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে, তাদের কিন্তু এই হাদিস আরেক দলিল। বুঝছে, তারা বলে যে আল্লাহ পাক মাটিকে হারাম করে দিয়েছেন যে নবী রাসূলদের শরীর খেতে পারবে না। তো যেহেতু নবী রাসূলদের শরীর খেতে পারবে না, তাহলে নবী রাসূলদের শরীর মাটি না, নবী রাসূলদের শরীর নূর, এজন্য মাটি খাবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন যে আজসাদাল আম্বিয়া, নবী রাসূলদের শরীরকে। তাহলে নবী রাসূলদের শরীর মাটি ভক্ষণ করবে না, কিন্তু দেখেন জাদু পর্যন্ত নবী রাসূলদের শরীরে ঢুকে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুতে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন না, আল্লাহ পাক তখন সূরা আল ফালাক, সূরা নাস নাযিল করলেন। আচ্ছা, এখন কথা হলো জাদুতে আক্রান্ত হলে কি করতে হবে? প্রথম হলো আপনার রোগ হওয়ার আগে রোগের যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাপনা হলো সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা নাস। এগুলাকে কি সূরা বলা হয়? সূরাতুল মুআওযাযাত। এগুলো তাবিজের সূরা। এই তাবিজের সূরা সবসময় ব্যবহারের মধ্যে থাকতে হবে। আপনার 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাতের পরে যোহর, আসর, এশা হলো কয়বার করে? একবার করে। আর ফজর আর মাগরিবে 3 বার করে। সকালের জিকির, সন্ধ্যার জিকির কয়বার করে? 3 বার করে। ঘুমানোর সময় কয়বার? 3 বার। এই তাবিজ আপনার সার্বক্ষণিক 24 ঘন্টা ব্যবহারের মধ্যে থাকতে হবে, তাহলে আপনার আমার শরীরে ওই জাদুটা গ্রাস করবে না। এখন দেখা গেল এর পরেও কোনো কারণে জাদু গ্রাস করে ফেলছে শরীরে, তখন ওই জাদু প্রতিহত করার জন্য জাদুর ওস্তাদ লাগবে। সমস্যা হলো আমাদের সমাজে যারা জাদুর ওস্তাদ, এরা বেশিরভাগই বেদাতি। মানে জাদু প্রতিহত করার জন্য তাবিজ দেয়, জাদু প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের ভেলকিবাজির আশ্রয় নেয়। আরেকটা জিনিস হলো আমাদের দেশের মানুষের মনস্তাত্ত্বিক একটা রোগ। কোনো অসুখ হইলে, কিছু হইলে সবার আগে বলে যে আমার তো জাদু করছে। এটা মানসিক রোগ, যে দেখা গেছে এমনি অসুখ হয়েছে, হয়তো ওষুধ খাইছে 10 দিন 15 দিন ভালো হচ্ছে না, 1 মাস ভালো হচ্ছে না, তো তখন এবারে সন্দেহ করে বসে যে আমাকে জাদু করছে। এখন জাদু তোমাকে কি করবে? জাদু করা কি এত সহজ? মানুষ মনে করে যে এই জাদু করা মনে হয় একবারে সহজ। জাদু করা এত সহজ বিষয় না। জাদু করতে জানেন এরকম লোকে তো আমাদের দেশে নাই। জাদু করবেটাকে, বুঝতে পারছেন? জাদু কিন্তু খুব কঠিন জিনিস, জটিল জিনিস। জাদুর উপরে অনার্স করতে হয়, মাস্টার্স করতে হয়, পিএইচডি করতে হয়। আপনার ভারতের অনেক ইউনিভার্সিটি আছে,
এটাতে জাদুর উপরে অনার্স আছে, মাস্টার্স আছে, পিএইচডি আছে। আমাদের দেশে তো একটা লোক নাই জাদুর উপরে পিএইচডি করছে বাংলাদেশে, অথচ বাংলাদেশের হাজার হাজার মানুষের নাকি প্রতিদিন খালি জাদু করে। এগুলা হলো বাংলাদেশের মানুষের মানসিক রোগ। আসলে এগুলা কেউ তাদেরকে জাদু করে না, জাদু করার লোকে নাই বাংলাদেশে। আমরা জাদু করবে কি? জাদু এত সহজ, খালি আপনি কাগজ একটা লিখে দিলে বা মুদ্রার কাপড় একটু দিলে, সাদা কাপড় একটু দিলে, পাথর একটু দিলে কি জাদু হয়ে যায়? জাদু খুবই জটিল এবং খুবই কঠিন জিনিস। এটা করা যেমন জটিল, এটা প্রতিহত করাও জটিল। বুঝতে পারছেন? তা আমাদের দেশের মানুষের রোগ হলো মানসিক রোগ। তো দেখা যায় একজনের কাছে যায়, বলে যে ভাই আমার তো জাদু করছে। তো ওই যিনি ওখানে চিকিৎসা করতে বসছেন উনি হলেন আরেক বেলকিবাজ। উনি মনে করেন ফাইসি রুগী, তার মানসিক রোগ, উনিও বুঝতে পারে যে এটা মানসিক রোগ। তখন বলে যে আপনার এটা লাগবে, ওইটা লাগবে, 20,000 টাকা আপনার হাদিয়া। বাস 20,000 টাকা দিল, উনি কিছু তদবির দিয়ে দিল। দেওয়ার পরে এই লোকের মানসিক অবস্থা যে আমার তো এগুলো সব দূর হয়ে গেছে, সে এমনি সুস্থ হয়ে গেছে। মাঝখান দিয়ে 20,000 টাকা দিতে হলো, সে এমনি সুস্থ, তার মানসিকভাবে সুস্থ, এমনি সুস্থ। আসলে তাকে কেউ জাদুও করে নাই, কিছুই করে না। তারপরে আমাদের দেশে বাটি চালা দেয়, বাটি চালা দেখছেন না? বাটি চালা দিয়ে ভিতরের থেকে ইয়া তোলে, তাবিজ তোলে, বিভিন্ন কিছু তোলে। হ্যাঁ, এবং আমি নিজে দেখেছি যে এক লোক মুখের মধ্যে তাবিজ নিয়ে এসে বাটি চালা দিছে। পরে আমি তাকায় রয়েছি কোন মুহূর্তে এটা মুখের থেকে বাইর করে। দেখেছি এক জায়গায় গিয়ে হঠাৎ করে মুখের থেকে দিয়ে বলতেছে যে এখানে এখানে আছে, এখানে আছে। আমি বললাম যে আপনি মুখের থেকে বাইর করলেন কি? এখন আর কোনো কথা বলে না, মুখের থেকে বাইর করে। তারপরে এখানে লুঙ্গির মধ্যে গুজায় রাখে। তো যাই, ওখানে পানির মধ্যে যা কয়েকটা জায়গা আছে, পুকুরের ঘাটে যাইব, চুলার মধ্যে যাইব, খাটের নিচে যাইব, এগুলো তার নির্ধারিত করা আছে। এগুলো হলো সব মানুষের সাথে বেলকিবাজি করা, ধোকাবাজি, প্রতারণা। ধোকাবাজি, প্রতারণা করে মানুষের থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়া। মানুষের মানসিক রোগ সারানোর জন্য এই জাতীয় প্রতারণার আশ্রয় নেওয়া হয়। আরেকটা হলো বেশিরভাগ জটিলতা যেটা আমাদের দেশে, সেটা হলো স্বামী স্ত্রীর ঝগড়া। স্বামী স্ত্রীর একটু ঝগড়া হইলেই তখন স্ত্রী দৌড় মারে, স্বামীকে কিছু করতে হবে, মিল মহব্বতের তাবিজ দরকার। এই ব্যবসা হলো সবচেয়ে রমরমা ব্যবসা আমাদের দেশে। কেউ কোনো হুজুর যদি বসে বসে মিল মহব্বতের তাবিজ লিখতে পারে, তাহলে এটার মতো ব্যবসা আর বাংলাদেশের দ্বিতীয় কোনোটা নাই, যে মিল মহব্বতের ব্যবসা। পৃথিবীতে এমন কোনো স্বামী স্ত্রী নাই যে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হয় নাই, মতবিরোধ হয় নাই। এইরকম স্বামী স্ত্রী মনে হয় আল্লাহর জমিনে নাই। এটা হবে, এটা হওয়াটাই স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের সাথে পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝগড়া বিবাদ হয়েছে, হয় নাই? তাই যেই ঘর জান্নাতি ঘর, যেই ঘরের মহিলাগুলো উম্মাহাতুল মুমিনিন, সারা দুনিয়ার কোটি কোটি মুমিনের মা, যারা সবাই বলা যায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহিলা, যেই ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল তারা সচক্ষে সশরীরে যারা পেয়েছে, একই বিছানায় যারা পেয়েছে রাসূলকে, সেই ঘরেও ঝগড়াঝাটি হয়েছে। তাহলে আর অন্য ঘরের কথা তো আর প্রশ্নই নেই। তাহলে স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি হবে, এটা স্বাভাবিক। কিন্তু হইলেই দেখা যায় যে এই মহব্বতের তাবিজ তোমারের জন্য আমাদের দেশে দৌড়াদৌড়ি। আবার স্বামীর যদি একটু অসুখ হইতে পারে, তখন স্বামীর মা, তারপরে ভাই সবাই বলে যে বউ এই কাজ করছে, বউয়ে তাবিজ তোমার করছে, চিনি বড়া খাওয়াই দিছে। চিনি বড়া আনি মহব্বতের জন্য খাওয়াইছে, চিনি বড়ায় উল্টা রিয়াকশন করছে, মানে মহব্বতের জায়গায় শত্রুতা বেড়ে গেছে। তারপরে কেউ বলে যে মানে বউয়ের উপরে সন্দেহ, সব সন্দেহ যে ছেলের বউ কাজ করছে। বিশেষ করে আমাদের এলাকায় খুব বেশি। আমাদের এলাকায় তো ছেলেরা সব বিদেশ থাকে, তো বিদেশ থেকে ধরেন 2 বছর পরে আসে, আসার পরে যদি ছেলের কোনো কারণে একটু অসুস্থ হইতে পারে, বাস সাথে সাথে ছেলের মা বাবা সবাই মিলে এই বউ এই কাজ করে দিছে, সর্বনাশ, আমার ছেলেরে চিনি বড়া খাওয়াই দিছে, জাদু করে দিছে। আর কিছু কবিরাজ বসে থাকে, যখনই যাবে যে মহিলা যায় বললো যে হুজুর একটু দেখেন তো আমার ছেলে তো বিদেশ থেকে আসছে, অসুখ হয়েছে। হ্যাঁ, আপনার ছেলের এক মহিলা খাওয়াই দিছে, নাম বলবে না কে খাওয়াইছে, যে এক মহিলা খাওয়াই দিছে, মানে হেরা বুঝবে যে ছেলের বউ খাওয়াইছে। সেও নাম না বলে পরোক্ষভাবে বুঝাচ্ছে যে ছেলের বউ এই কাজ করে দিছে।
বুঝতে পারছেন? মানে কিচ্ছু হয় নাই, কিন্তু সে টাকা নেওয়ার জন্য বলতেছে যে এই কাজ। একজন আমাদের দেশে এই কবিরাজের ব্যবসায়ী যারা, তাদের মধ্যে এক বড় ব্যবসায়ী হলো জিনের ব্যবসা। যে অনেকে বুঝাতে চায় যে আমার সাথে জিন আছে, জিন দিয়ে আমি এসব কাজ করে থাকি, তাবিজ দিয়ে আসি, তাবিজ উঠাই নিয়ে আসি। হ্যাঁ, তো এরকম এক জিনের উস্তাদ জিন দিয়ে তাবিজ তোলে, জিন দিয়ে নিয়ে আসে। তো একবার আমাদের এলাকায় ওই জিনের উস্তাদের কাছে আমরা গেলাম, গিয়ে বললাম যে আচ্ছা আমার মামা অসুস্থ, দেখেন তো কি হয়েছে। তো ঠিক একই চিকিৎসা। দেখি যে উনি একটা কিতাব বের করছে, কিতাবটা হলো আরবি গ্রামারের বই, আরবি গ্রামারের ফার্সি বই, সে পুরানা আমলের বই। তো ওইটা তো সাধারণ মানুষ দেখলে বুঝবে না এটা কি। আমি দেখেই বুঝে গেলাম যে এটা তো নাহর বই, ফার্সি বই, নাহর বই বের করছে। আচ্ছা, নাহর বই বের করে এবার জিজ্ঞেস করলো নাম কি, নাম এটা, বাপের নাম এটা, মার নাম এটা। আচ্ছা, এখান থেকে না বইয়ের মধ্যে যে কথাটা নাই এইরকম একটা জিনিস সে পড়লো, আন্দাজি, মানে আন্দাজি একটা জিনিস সে পড়লো। পরে বলতেছে যে হ্যাঁ আপনার তো সর্বনাশ, আপনার এক মহিলা আপনারা তাবিজ করে দিছে, আপনার ঘরের মধ্যে 5টা তাবিজ আছে, এই তাবিজ জিন দিয়ে নিয়ে আসতে হবে, তো আপনার 10,000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে। তা আমি বললাম যে 10,000 টাকা না, আপনি 20,000 টাকা দিব আপনাকে ওই তাবিজ নিয়ে আসার পরে। তা আগে একটা কাজ করেন, আমি ওই ঘরের মধ্যে আপনি যেখানে বলেন সেখানে একটা জিনিস রাখবো, আপনার জিনকে দিয়ে ওই জিনিসটা নিয়ে আসবেন, আগের দিন নিয়ে আসবেন, পরে তাবিজ তুলিয়েন। আজকে নিয়ে আসবেন, কালকে তাবিজ তোলেন। তো আমি রাখবো ঘরের মধ্যে, সকালবেলায় আপনি আমাকে জিনিসটা বুঝাই দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনার জিন ঠিক মতো কাজ করতেছে। না হয় বুঝবো কিভাবে আপনার জিন যে নিয়ে আসছে, না আপনি বানাইছেন না খেয়ে নিয়ে আসছেন। উনি বলে যে আরে হুজুর কি বলেন, এটা তো একবারে সহজ। ঠিক আছে আপনি রাখবেন। এবার আমাকে কিছু শর্ত সারায়েত দিল যে আপনি যে জায়গায় রাখবেন এই জায়গায় সুন্দর করে লেপে তেপে পরিষ্কার করে দিবেন, কোনো মহিলা ওখান দিয়ে যাতায়াত করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে মহিলাদের জন্য ওখান দিয়ে 144 দ্বারা জারি করে দিব, যে কোনো মহিলা ওই আশেপাশে, ওই রুমের আশেপাশে যেতে পারবে না। তারপরে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। তারপরে কয় একটা কোরআন শরীফ রাখবেন। আচ্ছা ঠিক আছে, কোরআন শরীফও রাখবেন। মানে জিন অপবিত্র জায়গায় যাবে না, একবারে পবিত্র হইতে হবে। এখন তাবি জানবো যে ওই সময় জিন যাবে কিভাবে, ওই সময় তো আর পবিত্র অপবিত্র লাগতেছে না। যা যা শর্ত দিচ্ছে সব শর্ত দিয়ে বলল যে আপনি ওই বুধবারে রাখে দিবেন, রাতে 2টা-3টার সময় আমার জিন যাই নিয়ে আসবে। বাস আমি অপেক্ষা করতেছি যে জিন আসবে, জিনের সাথে একটু কথাও বলবো, দেখবো, আর জিন এটা নিবে, তাহলে জীবনে বিশাল অভিজ্ঞতা হলো। এখন সবাই তো ভয় পাইতেছে, আমাকে আবার জিনে কি করে না কি করে। ও বাবা এই ঘরের কাছে কিনারে যাইস না, দূরে থাক, জিনে আবার তোরে কি করে না। আমি কেন জিনে যাই করুক, আমি একবার জিন দেখবো কিভাবে নিতেছে। বসে আছি, জিনের কোনো খবর নাই। সকালবেলায় গেলাম যে কই আমার ওই জিনিসটা আনছে কিনা হুজুরে। কয় আরে কালকে তো আমি অসুস্থ ছিলাম, জিন ইয়া করতে পারে নাই, হাজিরে মিলাইতে পারে নাই। আচ্ছা ঠিক আছে। পরে এইভাবে উনি 10-15টা তারিখ দিছে, ওই পর্যন্ত উনি হাজিরা মিলাইতে পারে নাই। বুঝতে পারছেন? এগুলা হলো মানে 100% ভেলকিবাজি, মিথ্যা। এই জিনের কথা বলে, জাদুর কথা বলে, এই কথা বলে, সেই কথা বলে, এগুলা মানুষের সাথে কিছু টাকা পয়সা কালেকশন করা, মানে এগুলো একটা ব্যবসার পাঁচ বসানো। এগুলোই হলো মানে জাদুর নামে। জাদু এত সহজ বিষয় না, জাদুর উপরে ব্যাপক পড়াশোনা করতে হয়, তারপরে যা জাদু করতে পারে। আপনার একটা সুস্থ স্বাভাবিক মানুষকে আপনি জাদুর মাধ্যমে অসুস্থ করবেন, এটা এত সহজ বিষয় না। বুঝতে পারছেন? এই জন্য এটার উপরে অনার্স, মাস্টার্স, পিএইচডি করে আসতে হয় আপনি জাদু করার জন্য। গভীর পড়াশোনা করতে হয়, জাদু অনেক কঠিন জিনিস। সুতরাং আমাদের দেশে জাদু করাও হয় না, জাদু প্রতিহতও হয় না। জাদুর নামে যা কিছু হয় সেগুলো মানে মিথ্যা, প্রতারণা, ধোঁকা। তবে জাদু হক, জাদুকে বিশ্বাস করতে হবে। আবার জাদুকে যদি বলতে না, জাদু নামে কিছু নেই। কিছু লোকের বেলকিবাজি দেখে আপনি যদি মনে করেন যে না জাদুয়ে নাই, তাহলে ইমান চলে যাবে। জাদু হক,
কারণ জাদু কোরআনে কারিমের এই সূরা আল বাকারার 102 নম্বর আয়াত, এটা দ্বারা স্বীকৃত। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছেন, এটা তো হাদিস দ্বারা স্বীকৃত। আবার সূরা আল ফালাকের মধ্যে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গিরার মধ্যে ফুৎকারকারিনীর অনিষ্টতা থেকে, এই গিরার মধ্যে ফুৎকার বলতে জাদুকেই বোঝানো হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের যে ধারণাটা ছিল যে এই জাদু শিক্ষা দিয়েছে জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম, আর সুলাইমান আলাইহিস সালামের সাথে জাদুর একটা সম্পর্ক আছে। আল্লাহ পাক এই কথাটা প্রতিবাদ করে আল্লাহ পাক বললেন সুলাইমান আলাইহিস সালামের সাথে জাদুর কোনো সম্পর্ক নাই, জিবরাইল মিকাইলের সাথে কোনো সম্পর্ক নাই, বরং এটা শয়তানের আবিষ্কার, আর এটা সম্পূর্ণরূপে একটা কুফরি। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন, শয়তানেরা যেই জিনিসগুলো আবৃত্তি করত, তেলাওয়াত করত, ওয়াত্তাবাউ এই ইহুদিরা সেই জিনিসগুলোরই ইত্তেবা করতেছে, সেই জিনিসগুলোর অনুসরণ করছে। আলা মুলকে সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে, সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে শয়তানেরা যেই জিনিসগুলো বের করেছিল সেইগুলোরই ইত্তেবা করতেছে এই ইহুদিরা। ওয়ামা কাফারা সুলাইমান, আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান কোনো ধরনের কুফরি করেননি। ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, কুফরিটা করেছে কারা? শায়াতিন, শয়তানেরাই কুফরি করেছে। ইউআল্লিমুনান নাসাস সিহরা, কুফরিটা কিভাবে করলো শয়তান? ইউআল্লিমুনান নাসাস সিহরা, তারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত, জাদুবিদ্যার তালিম দিত। এই তালিম দেওয়ার মাধ্যমে শয়তানেরা কুফরি করেছে, অর্থাৎ জাদুটা একটা কুফরি। ওয়ামা উনসিলা আলাল মালাকাইন, এখানে এই বাক্যটার অর্থ করতে গিয়ে একটা ভুল অর্থের শিকার আমরা আমাদের দেশের লোকেরা। তাফসিরে তবারি, তাফসিরে কুরতুবি, তাফসিরে ইবনে কাসির, সকল তাফসিরে বলা হয়েছে এখানে ওয়ামা উনসিলা আলাল মালাকাইন, এই বাক্যটার সম্পর্ক হবে ওয়ামা কাফারা সুলাইমান, মানে বাক্যটা হবে এইভাবে ওয়ামা কাফারা সুলাইমান ওয়ামা উনসিলা আলাল মালাকাইন, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম কোনো কুফরি করেননি, আর ওই দুই ফেরেশতার উপরে আল্লাহ পাক কোনো জাদু নাজিল করেননি। ওই দুই ফেরেশতা মানে কে কে? জিবরাইল আর মিকাইল। বিবাবিলা হারুত ওয়া মারুত, এই বাক্যটার সম্পর্ক হবে ইউআল্লিমুনান নাসাস সিহরা বিবাবিলা হারুত ওয়া মারুত, মানে আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী এরকম আগে পরে হওয়ার অনেকগুলো বিধিবিধান আছে, ওই বিধিবিধান অনুযায়ী বাক্যটা মিলবে এইভাবে। ইউআল্লিমুনান নাসাস সিহরা, তারা দুনিয়ার মানুষদেরকে জাদু শিক্ষা দিত। বিবাবেলা কোথায়? বাবেল শহরে। বাবেল শহর কোথায়? ইরাক, বেবিলন নগরী, ইরাকের প্রাচীন বেবিলন সভ্যতা, এই বেবিলন নগরীতে তারা জাদু শিক্ষা দিত। হারুত ওয়া মারুত, হারুত এবং মারুত নামে দুই ব্যক্তি, এরা ফেরেশতা না। একদিন আমরা এখানে তাফসিরে বলছিলাম যে আল্লাহ পাক কোরআনে কারিমে কয়জন ফেরেশতার নাম উল্লেখ করেছেন? তিনজন, জিবরিল, মিকাইল, আরেকজন হলো মালেক। তো তখন এক ভাই জিজ্ঞাসা করছিল যে হারুত মারুত দুইজনের নাম আছে না, এটা জিজ্ঞাসা করছিল। হারুত এবং মারুত এই দুইটা ফেরেশতার নাম না, এই দুইটা হলো দুজন ব্যক্তির নাম, মানুষের নাম। ওই মানুষগুলা বেবিলন শহরে মানুষদেরকে জাদু শিখাইত। তবে এই মানুষগুলোর একটা বৈশিষ্ট্য ছিল, জাদু শেখানোর সময় তারা বলে দিত যে এই জিনিসটা যে আমি তোমাদেরকে শিখাইতেছি বা তোমরা শিখতে আসছো এটা কিন্তু কুফরি, খবরদার কুফরি করিও না। তো মানুষ বলতো যে কুফরি হলে কুফরি, তাও আমি শিখবো। বুঝতে পারছেন? যেমন আমাদের দেশে দেখবেন যে ওই যে বেলকিবাজদের কাছে যখন যাবেন, প্রতারক ধোঁকাবাজ যারা এই জাদুর ব্যবসা করে, তারা বলবে যে যারা তাবিজের ব্যবসা করে, এরা বলবে যে আমার করার কিচ্ছু ক্ষমতা নাই, ক্ষমতা সব আল্লাহর, উপরওয়ালার। হিন্দুর কাছেও যাবেন, হিন্দুও দেখাইব ওইদিকে যে ক্ষমতা সব উপরওয়ালার। তা আপনি তো বলবেন যে না, এই লোক তো ভালো কথাই বলছে, সব তো করবো আল্লাহ।
মানে আপনাকে খাওয়ানোর জন্য, বিশ্বাস করানোর জন্য আল্লাহকে ব্যবহার করবে। বলবে যে তা আচ্ছা, আল্লাহ যদি এই আমার এটা ঠিক করে, সব কিছু করে, তা সেই আল্লাহ তো নিষেধ করছেন আমার তাবিজ দিতে। তা আপনার যদি ওই আল্লাহর উপরে বিশ্বাস থাকে, তা আপনি আমার তাবিজ দিচ্ছেন কেন? আবার সেই আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে, তা আপনি হিন্দু থাকছেন কেন? আপনি সেই আল্লাহর কথা মানতেছেন না কেন? অর্থাৎ এখানে ওই উপরওয়ালার কথা বলি আমাকে নরম করার জন্য, যে আমার থেকে টাকা বের করার জন্য, আমাকে ব্যবসার ফাঁদে পালানোর জন্যই বলতেছে যে ওই উপরওয়ালা সব করবে, উপরওয়ালা আল্লাহ করবে। তো ঠিক এই হারুত আর মারুতও তাদেরকে বলতো যে খবরদার জাদু শিখিও না। ওয়ামা ইউআল্লিমান মিন আহাদিন, তারা দুইজনে এমন কোন মানুষকে শিক্ষা দিত না, হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন, যতক্ষণ না তারা এই কথা বলে দিতেন ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা তো পরীক্ষা স্বরূপ, পালা তাকফুর, খবরদার জাদু শিখে কুফরি করিও না। ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। দেখেন একটি গুরুত্বপূর্ণ বাক্য আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন, যে মানুষেরা এসে তাদের কাছে বলতো যে ভাই আমাদেরকে কিছু শিখাইও না, একটা জিনিস শিখাও, সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ঝগড়া লাগাই দেওয়া যায়, স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে বিচ্ছেদ ঘটানো যায়, ওই জাদুটা শিখাই দাও। দেখেন অন্য জাদু শিখতে চাইতো না, এটাই গুরুত্বপূর্ণ, যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দেওয়া, কারণ এটা ভালো ব্যবসা। যে জাদু দিয়ে যদি ঝগড়া লাগাই দিতে পারে, আবার যখন স্বামী স্ত্রী দৌড়াই আসবে তখন আবার চিকিৎসা করতে পারবে, যে আবার বলবে যে ঠিক আছে তোমাদের এই ঝগড়াঝাটি সবকিছু মিলমিশ মহব্বতের তাবিজ দিয়ে দিব। হ্যাঁ, তো এই সেই সুলাইমান আলাইহিস সালামের যুগে দেখেন, আজ থেকে হাজার হাজার বছর আগে সেই আমলেও এই স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানোর জন্য তাবিজের ব্যবহার, জাদুর ব্যবহার। ওয়ামা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। রাব্বুল আলামিন বলেন, শোনো, যত জাদু যত কিছুই হোক, সেটি ততক্ষণ পর্যন্ত কারো কোনো ক্ষতি করতে পারবে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ব্যতীত। আপনাকে জাদু করুক, যাই করুক, যতক্ষণ আল্লাহর অনুমতি না আসবে ততক্ষণ ওই জাদু আপনার শরীরে কাজ করবে না। তাহলে জাদু যে কাজ করবে এটা আল্লাহর অনুমতি ক্রমেই কাজ করবে। আপনি যে ওষুধ খান, ওষুধে কাজ করে কার হুকুমে? আল্লাহর হুকুমে। দেখবেন যে আপনার রোগও ঠিক আছে, ওষুধও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তারপরে আপনার রোগ ভালো হচ্ছে না। তার অর্থ হলো ওই ওষুধ যে কাজ করবে আপনার শরীরে, আল্লাহ পাক সে কাজ করার অনুমতি দেন নাই। তো এই জাদুটাও আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, এই জাদুও কোনো মানুষের ক্ষতি করতে পারে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, তারা এমন এক জিনিস শিক্ষা গ্রহণ করলো যে জিনিস তাদের কোনো ক্ষতিও করে না, কোনো উপকারও করে না। আবার কেউ কেউ বলছেন যে এখানে প্রথম মাটা হবে মানে নফি হবে না, মা ইয়াদুররুহুম, যে জিনিস তাদেরকে শুধু ক্ষতি করে, ওয়ালা ইয়ানফাউহুম, যেটা তাদের কোনো উপকারে লাগে না। এজন্য দেখবেন ওই যে এসব ব্যবসায়ী প্রতারকদের কাছে গেলে বলবে যে আপনার যে জিনিস এটা তো ভালোর জন্য করছিল, কিন্তু এটা ক্ষতি হয়ে গেছে, এটা আর দূর করা যাবে না। মানে করা সহজ, কিন্তু এটা দূর করা অনেক কঠিন। আপনাকে ভয় লাগাইবো যে এটা অনেক কঠিন কাজ, কিন্তু করে দেওয়া তো এটা সহজ। তা আল্লাহ পাক বলতেছেন, তারা এমন একটা জিনিস শিখলো যে জিনিস শুধু তাদের ক্ষতি করে, ওয়ালা ইয়ানফাউহুম, তাদের কোনো উপকার করে না। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তারা এই কথাও নিশ্চিতভাবে জেনে নিল যে আখিরাতে তাদের জন্য কোনো অংশ, কোনো কিছু আল্লাহর কাছে নাই। তারা তাদের মালের বিনিময়ে এমন এক জিনিস কিনে নিছে যে আখিরাতে তাদের জন্য কোনো অংশই নেই। মানে এই কুফরি যারা করবে, কোনো মানুষকে জাদু করবে, তাদের আখিরাতে আর কোনো অংশই নাই। ওয়ালা বিইসা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন, রাব্বুল আলামিন বলেন, তারা নিজেদের জন্য যে জিনিস কিনে নিল এটা কতই না খারাপ জিনিস, যদি তারা জানতো, যদি তাদের ইলম থাকতো। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউ কানু ইয়ালামুন, যদি তারা এই কুফরির পথ ছেড়ে দিয়ে
ঈমান আনতো আর তাকওয়ার পথ অবলম্বন করত, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অনেক কল্যাণ নিহিত ছিল। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। এরপরে আল্লাহ পাক ইহুদিদের আরেকটি ধোঁকাবাজি সম্পর্কে আলোচনা করতেছেন জাদুর পরে। সেটি হলো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিভিন্ন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে কথার ফাঁক দিয়ে যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে না পারেন এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য চেষ্টা করত। আরবি ভাষায় একটি শব্দ আছে উনজুর না, মানে আপনি কোনো কথা বুঝতেছেন না, তখন বললেন যে উনজুর না, মানে আমাদের দিকে একটু নজর দেন, মানে আমি একটা কথা বলতে চাই, একটা বিশেষ প্রশ্ন করতে চাই, এরকম বলার জন্য আরবিতে নিয়ম হলো উনজুর না। তো ইহুদিরা এসে উনজুর না বলতো না, বলতো রাইনা। রাইনও একই অর্থ, মানে রাইনা অর্থ হলো যে আমাদের দিকে একটু খেয়াল দেন, আমার কথাটা শুনেন। তো তারা কি করতো, ওই যে তাদেরকে আল্লাহ বলছিলেন হেত্তা বলার জন্য, তারা বলছিল কি হেন্তা। তো এখানে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার খালি বলতো কি রাইনা রাইনা, মানে শব্দটা হলো রাইনা। তো তারা একটা ইয়া লাগাই দিত, ইয়া লাগাই দিয়ে বলতো রাইনা। রাইনা মানে হে আমাদের রাখাল, নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রাইনার জায়গায় রাইনা বলতো, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান না করে অপমান করত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ করতেন না। কিন্তু যেই নবীকে যিনি পাঠিয়েছেন ওই রাসূলকে, কে পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য রাসূলকে কোনো কিছু অপমান করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার প্রতিবাদ করতেন না, প্রতিবাদটা করতেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। কারণ আল্লাহই তো তাকে পাঠিয়েছেন। তার যেই অপমান, তার যে কথাবার্তা শুনতে হচ্ছে, তার যে অত্যাচার, এটা কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহই এটার প্রতিবাদ করতেন যে খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদারগণ খবরদার, রাইনা শব্দের উচ্চারণে বন্ধ করে দাও। আমার রাসূলকে কেউ আর রাইনা বলতে পারবা না, মানে যে রাইনার সুযোগে তোমরা ওই যে আমার রাসূলকে অপমান করবা, এই সুযোগেই বন্ধ। মুমিনেরাও বলতে পারবা না, অন্য কেউ বলতে পারবে না। ওয়াকুল উনজুরনা, তোমরা বলবা কি উনজুরনা, ওয়াসমাউ, আর বলবা যে ওয়াসমাউ, অর্থাৎ তোমরা ভালো করে শোনো। অথবা তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবা যে হে রাসূল, আমাদের কথাটা আপনি একটু ভালো করে শুনেন। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর যে সকল কাফেরেরা আমার রাসূলকে অপমান করবে তাদের জন্য আযাবুন আলীম, কঠিন বেদনাদায়ক আযাবের ব্যবস্থা আছে। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম। ইহুদি এবং নাসারারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করার মূল যে কারণ সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মধ্য থেকে আসলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আসবেন ভালো কথা, তো উনি ইহুদিদের মধ্যে তো সব নবী এসছে। আপনি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হিসাব নিয়ে দেখেন, যত নবীর কথা কোরআনে আছে এরা সবাই তো ইহুদিদের মধ্য থেকে আসছে। তো তাদের ধারণা যে যেহেতু সব নবী ইহুদিদের মধ্য থেকে আসছে, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আসবেন আমাদের মধ্য থেকে। এখন আল্লাহ পাক তাদের মধ্য থেকে পাঠাইলেন না, তো এটা কি রাসূলের দোষ? এখন তারা এই হিংসায়, প্রতিহিংসা, বাগিয়াম বাইনাহুম, যে তাদের মধ্য থেকে, তাদের দল থেকে, তাদের গ্রুপ থেকে আসলো না কেন, এই হিংসায় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগে গেল। কিয়ামতের আগে মাহদী আলাইহিস সালাম আসবেন। মাহদী আসবেন না? যে মাহদী কোন দল থেকে আসবেন? হ্যাঁ, উনি কোন মাযহাবের অনুসারী হবেন? হ্যাঁ, তো দেখা গেল যে ইমাম এই মাহদী আসলেন, উনি শাফি মাযহাব থেকে এসে গেল, তো তখন আমাদের অবস্থা কি হবে? আমরা তো বলবো যে তিনি আমাদের মাযহাবে আসলো না কেন? আল্লাহ পাক মাহদী পাঠাইবো ভালো কথা, তো উনি হানাফি মাযহাব থেকে তো পাঠাইবো। ওই দিন একজন বয়ানের মধ্যে বলতেছে যে আল্লাহ পাক নাকি মাহদীরও হানাফি মাযহাব থেকে পাঠাইবো। হ্যাঁ, যে মাহদীও নাকি হানাফি মাযহাব থেকে আসবে। তা এখন আচ্ছা, হানাফি মাযহাব থেকে আসলে তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। এখন আসলো না, ধরেন আসে গেল মালিকি মাযহাব থেকে, তো তখন কি হবে? হ্যাঁ,
তখন তো আমরা মেনে নিব না, বলবো যে উনি তো রাফুল ইয়াদাইন করে, উনি তো রাফাদানি। দেখা গেল যে মাহাদি আসলো, মাহাদি রাফুল ইয়াদাইন করে, তা আমরা তো কম যে উনি তো রাফাদানি, উনি তো আমাদের দলের বাহিরে। তারপরে উনি দেখা গেল যে মাহাদি আসলো, উনি জোরে আমিন বলে, হ্যাঁ, তখন তো আবার সর্বনাশ। তা এখন কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, ইহুদিদের ধারণা ছিল ইহুদিদের মধ্য থেকে আসবেন, কিন্তু ইহুদিদের মধ্য থেকে আসলো না। আল্লাহ পাক সেই কথাটার জবাব দিচ্ছেন, মা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম। আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করে এবং মুশরিকদের মধ্য থেকেও যারা কাফের হয়েছে, তারা সবসময় এই আকাঙ্ক্ষা পোষণ করত, আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে কোনো কল্যাণ আসলে, ভালো কিছু আসলে সেটা তাদের উপরেই আসবে। ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, কিন্তু আল্লাহ পাক কাকে আল্লাহর রহমত দিয়ে নির্দিষ্ট করবেন এটা তো আল্লাহর ইচ্ছা। মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করবেন তাকেই তো আল্লাহ রহমত দিয়ে নির্দিষ্ট করবেন। মানে আল্লাহ পাক কাকে নবী বানাবেন, কাকে রাসূল বানাবেন, কাকে কোথায় পাঠাবেন, এটা তো আল্লাহ নির্ধারণ করেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ পাক হলেন মহা অনুগ্রহশীল। এখন মানে ইহুদিদের মুশরিকদের যেই রাগ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য থেকে আসলো না কেন, তা আল্লাহ পাক বলতেছেন তিনি কোথা থেকে আসবেন, কোন বংশ থেকে আসবেন, এটা তো আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহর রহমত আল্লাহ কাকে দিবেন এটা আল্লাহ ঠিক করেন। কোরআনে কারিমের কিছু বিধান নাসেখ এবং মানসুখ আছে। নাসেখ এবং মানসুখ, নাসেখ মানসুখ শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান। দেখা গেছে অনেকগুলো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নাজিল করেছেন, পরবর্তীতে আল্লাহ পাক ওই আয়াতের হুকুমটা রহিত করে দিয়েছেন। আয়াত আছে কিন্তু আয়াতের হুকুম নেই। আবার অনেক আয়াতও কোরআনের মধ্যে নাই কিন্তু আয়াতের হুকুম আছে। কোরআনে কারিমে অনেক আয়াত আছে কিন্তু আয়াতের হুকুম রহিত হয়ে গেছে। আবার আয়াত নাই কিন্তু আয়াতের হুকুম আছে। আবার অনেকগুলো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে আপনার একরকম বলছেন, পরবর্তীতে শেষ দিকে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক রকম বলছেন, মানে আগেরটাকে মানসুখ করে দিয়েছে। এরকম অসংখ্য আয়াত আছে, হাদিস আছে। এটা হলো নাসেখ মানসুখ। প্রথমটাকে বলা হয় মানসুখ, শেষেরটাকে বলা হয় নাসেখ। তো তখন ইহুদিদের মধ্যে প্রশ্ন দেখা দিল যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের বিধান প্রবর্তন করেন, তো একবার একটা নাজিল করেন, কয়দিন পরে আবার সেটা বাদ দিয়ে দেন, তো এইটা কি? আল্লাহ পাক যদি শরীয়তের বিধান দেন তো এটা তো পার্মানেন্ট, স্থায়ী হবে। এটা স্থায়ী না হয় এরকম হয় কেন? তা আল্লাহ পাক এটার জবাব দিচ্ছেন যে কেন তিনি নাসেখ মানসুখ করেন। কোরআনে কারিমের একটি আয়াত আছে, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এই হুকুম কি এখন প্রযোজ্য আছে? হ্যাঁ, এখন আপনি মুশরিককে যেখানে পাইবেন সেখানে মারবেন। হ্যাঁ, পরবর্তীতে আল্লাহ পাক আরেকটি আয়াত নাযিল করেছেন, ওয়াকাতিলুল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ পাক বলেন ওয়াকাতিলুল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমাদের সাথে যারা লড়াই করে সেই সকল মুশরিকদেরকে তোমরা হত্যা করো। এখানে আল্লাহ বলেছে আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে সামনাসামনি যুদ্ধ করতেছে তাদেরকে হত্যা করো। সব মুশরিককে হত্যা করা যাবে না। ওয়ালা তা'তাদু, তবে তাদেরকে হত্যা করার ব্যাপারে সীমা লঙ্ঘন করা যাবে না। অনেক নিয়ম নীতি সীমা আছে। তাহলে পরের আয়াত দিয়ে আগের আয়াত মানসুখ। আপনার কোরআনে কারিমের মধ্যে একটা আয়াত নাই কিন্তু আয়াতটার হুকুম আছে। এই আয়াতটা কেউ জানেন? আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। এটা কোরআনে কারিমের একটা আয়াত কিন্তু কোরআনের এই ভিতরে নাই। এটা হলো বিবাহিত ব্যক্তি, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, ব্যভিচার করে, তার শাস্তি কি হবে? আল্লাহ পাক বলছেন ফারজুমুহুমা, তাদেরকে রজম করো। রজম মানে পাথর মেরে হত্যা করো। নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটাই নির্ধারিত শাস্তি, এটাই আল্লাহর বিধান। এই আয়াতটা কোরআনের মধ্যে নাই কিন্তু এটার হুকুম বলবৎ আছে।
তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করে দিয়েছেন, বলছেন যে খবরদার কেউ কবর জিয়ারত করতে যাবে না, কবরের ধারে কাছেও যাবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে শেষ দিকে এসে বলছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ইল্লা ফাজারুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে এতদিন পর্যন্ত কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করতে থাকো। তাহলে আগে কবর জিয়ারতের হাদিসগুলো এই হাদিস দ্বারা মানসুখ হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? কিন্তু ওই যেগুলো এখন বর্তমানে প্রচার করা হয় যে এটার দ্বারা এটা মানসুখ হয়েছে, মানসুখ হইলে সেটা স্পষ্ট দলিল থাকবে, সুস্পষ্ট হাদিস থাকবে, যে সেখানে বলা থাকবে যে রাফুল ইয়াদাইন আগে তোমরা করতা, এখন থেকে আর করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম স্পষ্ট করে বলে দিবেন। যেটা মানসুখ হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আর কেউ মানসুখ করতে পারে না। মানে যেটা নাসখ মানসুখের পুরা বিধানটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিতকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিবেন যে এটা এখন আর তোমরা করিও না, আগে তোমাদেরকে করতে বলছিলাম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যখন সাহাবায়ে কেরাম সালাম ফিরাইতেন, সহিহ মুসলিমের হাদিস, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন প্রথম দিকে সালাম ফেরানোর সময়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাত এখানে থাকতো না, এখান থেকে আপনার সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা ছিল সালাম ফেরানোর সিস্টেম। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার তোমাদেরকে আমি ঘোড়ার লেজের মতো হাত নাড়াইতে দেখি কেন, মানে নিষেধ করার পরেও কেন ঘোড়ার লেজের মতো এইভাবে করতেছ। এই হাদিসের আবার অনেকে অপব্যাখ্যা করে, অথচ সহিহ মুসলিমে এটা স্পষ্ট বলা আছে, একই অধ্যায়ে একসাথেই দুইটা হাদিস আছে। সেখানে প্রথম হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে ঘোড়ার লেজের মতো হাত নাড়াইতে দেখি কেন, এইভাবে করো কেন। পরের হাদিসে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে যে আমরা প্রথম দিকে যখন সালাম বেরিয়েতাম তখন এরকম করতাম দুই হাত দিয়ে, পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়েছে। তাহলে আপনার যেটা মানসুখ হবে সেটার মানসুখের হাদিস লাগবেন, মানে নাসেখের হাদিস লাগবে। নাসেখ যে হয়েছে এটার সুস্পষ্ট দলিল লাগবে যে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করছেন। তো এখানে আল্লাহ পাক নাসেখ মানসুখের বিধান বর্ণনা করে আল্লাহ পাক বলতেছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। আল্লাহ পাক বলেন আমি যখন কোনো আয়াতকে মানসুখ করে দিই, রহিত করে দিই, আও নুনসিহা অথবা সেই আয়াত সম্পর্কে তোমাদেরকে বলিয়ে দেওয়ার অর্থ হলো সেই আয়াতের হুকুম রহিত করে দিই। নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, আমি তোমাদের জন্য তার থেকে আরো উত্তম আয়াত, উত্তম হুকুম তোমাদের জন্য নিয়ে আসি। আও মিসলিহা অথবা তার মতো আরেকটি বিধান তোমাদের জন্য নিয়ে আসি। মানে মানসুখ হওয়ার অর্থ হলো যে আগে যে বিধানটা ছিল তার থেকে উত্তম বিধান তোমাদের জন্য নিয়ে আসা হয়, অথবা উত্তম না হইলেও কমপক্ষে ওইটার সমপরিমাণ তোমাদের জন্য নিয়ে আসা হয়। আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে শক্তিমান। আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই কথাও কি তোমাদের জানা নেই আসমান জমিনের রাজত্ব মালিকানা একমাত্র আল্লাহর। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোনো ওয়ালি, কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী মুমিনের জন্য আর নেই। আম তুরিদুনা আন তাসালু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। বনি ইসরাইলের ইহুদিদের আরেকটি বদ অভ্যাস ছিল, যখন নবী রাসূল তাদেরকে কোনো কথা বলতেন তখন তারা শুধু প্রশ্ন করত যে এটা এমনে না হয় এমনে হলে কি হবে, এমনে না হয় এমনে না হলে কি হবে। মানে বিভিন্ন রকমের প্রশ্নে তারা নবী রাসূলদেরকে জড়িত করতো। যেমন গাভী জবাই করতে বলছেন, তখন বলে যে গাভীর রং কি হবে, বয়স কি হবে, কীরকম হবে, বিভিন্ন রকমের প্রশ্ন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দিকে এরকম কোনো হাদিস বর্ণনা করতেন তখন অনেক সাহাবী না বুঝে প্রশ্ন করে উঠত। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করলেন, আর আল্লাহ পাক আয়াত নাজিল করেই এটাকে নিষেধ করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু,
আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করছেন, তোমরা হজ করো। এক সাহাবী উঠে বললেন, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করতে হবে? 3 বার বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন নাই। তৃতীয়বারের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত ওয়ালাম্মা ইসতাতাতুম, আমি যদি তোমার প্রশ্নের জবাবে বলি নাম, যদি বলি যে হ্যাঁ, তাহলে প্রতি বছর হজ করা তোমাদের উপরে ফরজ হয়ে যাবে। ওয়ালাম্মা ইসতাতাতুম, অথচ তোমরা পারবে না। তো তোমরা প্রশ্ন করো কেন? তোমাদের পূর্বে জাতিগুলো ধ্বংস হয়ে গেছে বিকাসরাতে সুয়ালিহিম, বেশি বেশি প্রশ্ন করার কারণে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিষেধ করেছেন। আল্লাহ পাকও আয়াত নাজিল করে বলতেছেন, আম তুরিদুনা আন তাসালু রাসূলাকুম, তোমরা কি তোমাদের রাসূলকে এমন কোন বিষয়ে প্রশ্ন করতে চাও, কামা সুআলা মূসা মিন ক্বাবলু, যেমনিভাবে ইতিপূর্বে মূসাকে প্রশ্ন করা হইতো। ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করে, সেই হকের রাস্তা থেকে, সোজা রাস্তা থেকে অনেক দূরে চলে গিয়েছে। অর্থাৎ এরকম বেশি বেশি প্রশ্ন করলে তাহলে শেষ পর্যন্ত তোমাদেরকে হকের রাস্তা থেকে দূরে চলে যেতে হবে। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা, আহলে কিতাবদের অনেকেই পছন্দ করত যে একজন মানুষ ঈমান আনার পরে সেই যেন আবার কুফরের দিকে ফিরে যায়, মানে যারা মুসলিম হয়ে গেছে তারা যেন মুসলিম হওয়ার পরেও আবার কুফরের দিকে ফিরে যায়। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, আল্লাহ পাক বলেছেন এটার একমাত্র কারণ হিংসাবশত, যে সে মুসলিম হবে কেন, সে আবার আমার দলে, আমার গ্রুপে ফিরে আসুক। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের কাছে হক স্পষ্ট হয়ে যাওয়ার পরে। ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ পাক বলেন আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত ওই সকল আহলে কিতাবদেরকে ক্ষমা করে দাও, মানে ওই সকল আহলে কিতাবদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে এখন যেও না, যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক হলেন সর্বশক্তিমান। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাহর উপরে, তাওহীদের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।